फाड़ देंगे। এই মুহূর্তে রাত 11টা বাজে, মোটামুটি কিছু কিছু জায়গা ঘোরা কমপ্লিট হলো। মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, তাই কাশী বিশ্বনাথ দর্শন ও অন্নপূর্ণা দর্শনের ভিডিও তুলে ধরতে পারলাম না। এরপর একদিনের মধ্যেই যতটুকু দর্শন করা যায় তারপরেই আমরা চলে গেলাম স্টেশনে। সামনে আরো বেশি দাম বলছিল। দিনের বেলায় 20 টাকা ভাড়া দিয়ে গেলাম, আর রাত্রিবেলা যাচ্ছি এখন মোটামুটি 12টা বাজে, 200 টাকা। রিক্সা ভাড়া করে যাচ্ছি, 200 টাকা নেবে। বেনারস ঘোরা এখানে ইতি টেনে শুরু করছি আবার আর এক নতুন গল্প প্রয়াগরাজের উদ্দেশ্যে। বারাণসী স্টেশনে রাত্রির বেলায় কি অবস্থা, এই মুহূর্তে ট্রেনের অবস্থা দেখো, सिस्टम फाड़ देंगे। बढ़ चुका है ऑलरेडी सबका। ভোর 3:38 প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। তো এখানে স্টেশনটা এখন দেখে মনে হচ্ছে যেন দিনের বেলা, আর ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা। 3:30টার সময় প্রয়াগরাজ রামবাগ স্টেশনে আমাদের খাওন পর্ব চলছে। রামবাগ স্টেশন থেকে 2-1 কিলোমিটারের মতো আমরা শুধুমাত্র টোটোয় করে আসতে পারলাম, তারপরে শুরু হলো হাঁটা। কন্টিনিউ হেঁটে গেছি। স্টেশন থেকে নেমে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে সুলভ শৌচালয়। বাজে এখন সকাল 9টা, তো সবাই মিলে একটা হালকা করে টিফিন করে নিচ্ছে। সামনে ঘুগনির দোকান রয়েছে, সেখান থেকে ঘুগনি নিয়ে আমরা সবাই মুড়ি খাচ্ছি এখন। এখানে অভিজিৎ, এখানে দাদা। ইতিমধ্যেই আমরা প্রবেশ করলাম কুম্ভ মেলাতে, আর মেলাতে এই রকম জিমন্যাস্টিক দেখাচ্ছে অনেক জায়গাতে। মেলায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রাস্তায় দুদিকেই লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে, সঙ্গে কলও রয়েছে। এই যে এখানে হচ্ছে এই যে কল। আমাদের হারিয়ে যাওয়ার ভয় থেকে একটা দেশি জোগাড় নিয়ে এসেছি, দেখো এইরকম অবস্থা। পুরো সারা রাস্তা জুড়ে কিন্তু এরকম গোলাপি আর ব্লু রঙের পায়খানা বাথরুম রয়েছে। যতদূর দেখতে পাওয়া যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, আর কিছুই নয়। যে সময় গিয়ে পৌঁছেছিলাম সেই সময় ভিড় কমও ছিল না, ভিড় অনেকটা বেশিও ছিল না। আমরা এখন গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। এখানে পুরো বস্তা ঢুকিয়ে এখানে পুরোটাই ঘাট করা আছে। আর এই হচ্ছে মা গঙ্গা, এই হচ্ছে মা গঙ্গা। তো এটা 28 নম্বর সেক্টর রয়েছে, আমরা আরও যাব, ওখানে 20-22-এর কাছে যাব। মহিলাদের জন্য ব্যবস্থাটা কিন্তু খুব ভালো রয়েছে। গঙ্গার পাশেই রয়েছে এই ধরনের চেঞ্জিং রুম রয়েছে, তো সেখানে সবাই চেঞ্জ করার জন্য বিশেষ ভিড় হবে না। প্রত্যেকটা জায়গায় মোটামুটি 10 ফুট অন্তর অন্তর এই যে একটা করে চেঞ্জিং রুম রয়েছে। পিছনের এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের ডান দিকেই হচ্ছে সঙ্গম, এখানেই তোমাদের স্নান করতে আসতে হবে। এলাকা জুড়ে কিন্তু গোটা ধুলো আর ধুলো। রাস্তা কিন্তু ভিজিয়ে দেওয়া হচ্ছে, রাস্তা ভিজিয়ে দেওয়া হলেও কিন্তু গোটা রাস্তায় প্রচুর ধুলো। যাদের ডাস্টের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই তার প্রোটেকশন ক্যারি করবেন, নাহলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গম ঘাটে যাওয়ার ভিড়। মেন যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ থেকে সঙ্গম যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা রাস্তা, সেই রকম মেন্টালিটি নিয়ে আসতে হবে, কারণ এখানে কোনোরূপ যানবাহন নেই, সবাইকে হেঁটেই যেতে হবে, যেমন সকলে আসছে। তো অনেকটা রাস্তা। তোমরা যে নদীটা দেখছো এইটা হচ্ছে যমুনা নদী, আর সামনেই রয়েছে সাইবেরিয়ান বার্ডস। আর যে বোটগুলো যাচ্ছে যেদিকে, ওই দিকটাই হচ্ছে সঙ্গম ক্ষেত্র। ঠিক আছে, যমুনা ঘাটের দিক থেকেই তোমরা কিন্তু বোট পাবে। এই হচ্ছে সঙ্গম স্থল এইখানে। তো আমাদের বোটে করে যেতে হবে ঠিক ওই জায়গায়। তো বোটিং এই ঘাটে নয়, এইখানে ঘাটে বোটিং নয়। তো বোটিংয়ের ঘাটটা কোথায় আছে সেটা দেখছি, যাচ্ছি, তারপরে তোমাদের জানাবো। অক্ষয় বোট সংলগ্ন এলাকায় যে ঘাটটি রয়েছে সেই ঘাট থেকে যে বোটগুলো ছাড়ছে সেগুলো কিন্তু ভিআইপিদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। এই যে হচ্ছে সঙ্গম স্থল, এখানে হচ্ছে বোটিংয়ের জায়গা রয়েছে। বাজে যখন সকাল 9টা তখন আমরা এসে পৌঁছলাম ত্রিবেণী সঙ্গমের কাছে। তো সেই মুহূর্তে আমাদের আসার পরেই আমাদের একটাই প্রধান উদ্দেশ্য ছিল স্নান করাটা।
ঠিক আছে। তো স্নান করা নিয়ে যেই জায়গায় গেলাম, তো সেখানে দেখলাম গঙ্গার ধার, সেখানে স্নান করা তো যাবে না, তো মেন জায়গায় আসতে হবে। দূর থেকে যতটা দেখলাম শুধুমাত্র ভিআইপিদের জন্য বেশি জিনিসটাই ইয়ে রয়েছে। তো দেখা যাক কি হয়। তো তারপরে আসলাম আমাদের এই এই ব্রিজটার নাম কি, যাই হোক, এই যে সামনে ব্রিজটা রয়েছে, ব্রিজটার নাম ঠিক মনে পড়ছে না। তো এইখানে একটা ঘাট রয়েছে, আর এই যমুনা ঘাট থেকেই পাওয়া যাচ্ছে মানে সাধারণ মানুষের জন্য যে নৌকা, সেই নৌকা রয়েছে। তো এইখানের কথা আর কি বলবো, তো এখানে যে যেরকম ইচ্ছা ডিমান্ড করছে, কোনো রকম কন্ট্রোল নেই। হ্যাঁ, যার মুখে যা যেরকম আসছে সেরকমই বলে দিচ্ছে। তো কত টাকা নিচ্ছে কি দিচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষেই বলবো কত টাকা। এই হচ্ছে সঙ্গমস্থল, এখানে সবাই মিডিল পজিশনে গিয়ে স্নান করছে। এতক্ষণ যে ঘাটগুলো দেখাচ্ছিলাম সেই ঘাটগুলো সঙ্গম না হয় গঙ্গা বা যমুনা পাড়ে সবাই স্নান করছিল। তোমাদের এই যে তোমাদের আসতে হবে, এই যে পোস্টগুলো দেখা যাচ্ছে, পোস্টগুলো প্রত্যেকটা নাম্বারিং করা আছে। 120 নম্বর পোস্টের কাছাকাছি যে ঘাটগুলো রয়েছে দেখবে ওখানটা একটা রেলিংয়ের মতো রয়েছে জলের ওপর দিয়ে, সেই জায়গায় আসতে হবে। আর সকলকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি মনে করো যে তোমরা স্নান করতে আসবে দুপুরের পরে বা এই সময়, তোমরা এসেই কিন্তু ফার্স্টেই ত্রিবেণী সঙ্গমে আসবে সকালের দিকটা, অন্তত 11টা থেকে 12টার মধ্যে চলে আসার চেষ্টা করবে, বা ভোর 5টা থেকে এখানে ঘাটের পারাপার মানে এখান থেকে ভোর 5টা থেকে ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাওয়া শুরু হয়ে যায়, সন্ধ্যে 6টা পর্যন্ত চলে। তো সেই সময়ের মধ্যে মানে যতটা সকালবেলা আসবে তোমরা কিন্তু খুব কমে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নানটা করতে পারবে। যতটা সময় বাড়বে, সময় বাড়ার সাথে সাথে কিন্তু অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলে রাখি, আমাদের বোট ভাড়া নিয়েছিল মাথা পিছু 1050 টাকা করে, আরও অন্যান্যদের নিচ্ছিল 2000 টাকা করে মাথা পিছু। তো আমরা গিয়েছিলাম প্রায় দুপুরের পরে 3:30-4টে নাগাদ, তাই জন্য এরকম ভাড়া বাড়িয়ে দিয়েছিল। সকালের দিকে যত তাড়াতাড়ি তোমরা যাবে কিন্তু ভাড়াটা 100, 150, 200-র মধ্যে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। পরের ভিডিওতে আনছি সঙ্গমে স্নানের ভিডিও। রাধে রাধে।